নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা আজকে দেখাচ্ছি জিরাটের শান্তি নার্সারি। কি সুন্দর প্রাণবন্ত এই স্ট্যান্ড কামিনীর গাছগুলো এই নার্সারিতে তৈরি হয়েছে। এখন আমাদের মূলত পার্মানেন্ট প্ল্যান্ট সংগ্রহের সময়। শীতকালে আমরা মরশুমি ফুল লাগিয়েছি, এখন সেই গাছগুলো মরে গেছে। আবার যে ফাঁকা জায়গা, সেই শূন্যস্থান পূরণের জন্য আমরা পার্মানেন্ট প্ল্যান্ট সংগ্রহ করব। আর এই পার্মানেন্ট প্ল্যান্ট সংগ্রহের ক্ষেত্রে আমরা বিভিন্ন নার্সারি ঘুরছি। আজকে অসাধারণ জিরাটের বিখ্যাত শান্তি নার্সারি আপনাদের ঘুরে দেখাচ্ছি। দেখুন, টেক্সাস সেজ, কি সুন্দর এই টেক্সাস সেজের গাছগুলো। এই অপূর্ব সুন্দর পাতার গাছে যখন গোলাপি রঙের ফুল আসবে অপূর্ব লাগে। আর চিরস্থায়ী গাছ, পার্মানেন্ট প্ল্যান্ট, আপনারা এই টেক্সাস সেজ অবশ্যই বাড়িতে লাগাতে পারেন। খুব ভালো একটি পার্মানেন্ট প্ল্যান্ট। এখানে গাছগুলোর দাম বলা হয় না, আপনারা শুধুমাত্র গাছগুলোকে দেখুন। আমরা পথ নির্দেশ দিয়ে দেব। নার্সারিটি সবসময় খোলা থাকে, একটি বিখ্যাত নার্সারি, খুব প্রাণবন্ত অনেক রকমের গাছ আজকে পরপর দেখাচ্ছি। দেখুন, মেম ঝাউ, সাদা এবং সবুজের ভেরিগেশনযুক্ত এই ঝাউগুলি বেশি দিনের পুরাতন ভ্যারাইটি নয়, বেশ ভালো লাগে। কয়েক বছর আগেই এই ঝাউয়ের প্রজাতিটি আমাদের বাজারে এসেছে। যখন একটু বড় হয়ে উঠবে তখন এই ভেরিগেশনের জন্য অপূর্ব শোভা সৃষ্টি করে। যারা নতুন ধরনের ঝাউ সংগ্রহ করতে চান তারা এই সাদা এবং সবুজের ভেরিগেশনযুক্ত ঝাউগুলোকে সংগ্রহ করতে পারেন। খুব সুন্দর একটি পার্মানেন্ট প্ল্যান্ট প্লাম বাগো। এইরকম হালকা নীল রঙের ফুল প্রায় সারা বছর আসতে থাকে। তবে এই গাছটি যখন ফুল দেওয়া শেষ করে সেই সময় একটু ছাঁটাই করে দেবেন, না হলে শক্ত শক্ত ডালগুলো হয়ে থাকে, নতুন করে ডাল আসতে পারে না এবং আমরা ফুলের একটু ঘাটতি দেখতে পাই। সেই জন্য যখনই ফুল হয়ে যাবে ভালো করে মাথার অংশটিকে ছেঁটে দেবেন। সারা বছর এইভাবে ফুল আসতেই থাকে। রয়েছে টোরেনিয়া। শীতকালেও আমরা বিভিন্ন নার্সারিতে টোরেনিয়া পেয়েছি। সারা বছর এই গাছটি ফুল দেয়। গরমের যে মরশুমি ফুলের চারা বিভিন্ন নার্সারিতে বিক্রি হচ্ছে, সেখানেও আপনারা টোরেনিয়া গাছের চারা পেয়ে যাবেন। যেখানেই টোরেনিয়া চারা পাবেন এরকম ছোট ছোট টবে এনে বসিয়ে দেবেন, টবগুলো ভরে ফুল হতে থাকবে আর ফুলগুলো অপূর্ব সুন্দর। বুগেনভেলিয়ার একটি অসাধারণ ভ্যারাইটি এই ভিরা পার্পেল। আর এই জিরাটের বেশিরভাগ নার্সারিতেই আপনারা এই ভিরা পার্পেল পেয়ে যাবেন। অসাধারণ ফুল দেয়, সারা বছর ফুল দেয়। মাটিতে লাগালে বিরাট বিরাট থোকা আকারে ফুলগুলো পাবেন, আর টবের মধ্যেও ফুল দেবে। শুধু এই গাছটির ক্ষেত্রে বর্ষাকালে টবের মধ্যে ঠিক যেখানে মাটি স্পর্শ করেছে কাণ্ডটি, সেই জায়গাতে অনেক সময় পচন ধরে। সেটি আটকানোর উপায় আমরা আরেকটি ভিডিওতে জানিয়েছি। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা দেখে নেবেন। শুধু ওইটুকু বর্ষার সময় যত্ন করলেই একটা অসাধারণ বুগেনভেলিয়ার প্রজাতি। অন্য রকমের একটি ফুল গাছ, প্যাচিস ট্যাচিস। কেমন সুন্দর ফুলগুলো দেখুন, যেন মোমবাতির শিখা। প্রত্যেকটি ডালের মাথায় এই রকম হলুদ রঙের মোমবাতির শিখা হয়ে থাকে, আর তার মাঝে এই সাদা ফুলগুলো। খুব ভালো একটি পার্মানেন্ট প্ল্যান্ট প্যাচিস ট্যাচিস। রয়েছে অজস্র বেল এবং জুই। থাই ভ্যারাইটির পিস লিলিগুলোকে দেখুন, পাতাগুলো খুব সুন্দর। আমাদের পুরাতন যে ভ্যারাইটি তার থেকে এই নতুন জাতের পিস লিলিগুলোকে লাগাতে পারেন। পাতাগুলো অপূর্ব সুন্দর আর ভরে ফুল হয়। পিস লিলি গাছকে বলা হয় একটি
শুভ প্ল্যান্ট বা লাকি প্ল্যান্ট। ঘরের মাঝে ফুল গাছ, অর্থাৎ ইনডোরে কিন্তু বেশিরভাগ ফুলই ফুটতে চায় না, কিন্তু পিস লিলি আপনারা যদি একটু উজ্জ্বল আলোক আসে এই রকম জায়গায় ঘরের মধ্যে বা জানলার পাশে লাগিয়ে রাখেন, তাহলেই এরকম ফুল ফুটতে থাকবে। খুব ভোরে ফুল হয় এবং পটগুলো পাতা এবং পাশেও অনেক গাছ ছাড়ে। খুব ভালো এই নতুন জাতের পিস লিলিগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। রয়েছে ফাইকাসের এই প্রজাতিগুলো, ট্রায়াঙ্গুলারিস। দেখুন কি সুন্দর লাগে এই প্রজাতির ফাইকাসের পাতার শোভা। আপনারা পার্মানেন্ট প্ল্যান্ট হিসাবে এই ফাইকাসের জাতটিকেও লাগিয়ে রাখতে পারেন। আরও একটি ফাইকাসের কমার্শিয়াল বনসাই, দেখুন এগুলো অনেক মূল্যবান গাছ, বিদেশ থেকে আসে। যদি কেউ চান এই গাছগুলোকেও কোনো জায়গার বিউটিফিকেশনের জন্য ব্যবহার করতে পারেন। খুব কষ্ট সহিষ্ণু, অসাধারণ ফুল গ্লক্সিনিয়া। শীতের সম্ভ্রান্ত মরশুমি ফুল গ্লক্সিনিয়ার গাছগুলিতে ফুল আসছে। দেখুন এখানে কি সুন্দর লাগছে, শেষ মুহূর্তের ফুলগুলো ফুটে রয়েছে। খুব সুন্দর এই গ্রিন হাউসটি। আমরা পরপর আপনাদের দেখাতে থাকছি। ফ্লাওয়ারিং এনথুরিয়াম আপনারা সংগ্রহ করতে পারেন। যে কোনো বাটিতে জল দিয়ে তার ওপরে এই টবগুলোকে বসিয়ে দেবেন। সবসময় ময়েশ্চার থাকলেই আর মাঝে মাঝে একটু খাবার দিলে এইভাবে ফুলগুলো ফুটতে থাকবে। আর এই ফুলগুলো প্রায় 1 মাসের মতো তাজা থাকে। দীর্ঘদিন ধরে একটা সবুজ গাছের ওপরে এরকম তাজা ফুল ফুটে থাকবে। ইনডোরে বা সেমি শেডে এই গাছগুলোকে করতে পারেন, খুব ভালো গাছ। ভেরিগেটেড দত্তপ্রিয়া। দত্তপ্রিয়া একটি জনপ্রিয় ফুল গাছ, আর এই ভেরিগেশনটাও বেশ সুন্দর। দত্তপ্রিয়ার যে কোনো জাতি আপনি লাগান না কেন, সব সময় এরকম ছোট ছোট লাল ফুল আপনি পেয়ে যাবেন। ঠিক এই কারণেই অনেকের খুব পছন্দ। সারা বছর তেল চকচকে সবুজ রঙের কোনো একটি গাছ যদি লাগাতে চান, তাহলে এই চায়না ডলকে লাগান। এত প্রাণবন্ত সবুজ রঙের পাতাযুক্ত একটা গাছ আপনার বাড়িতে গ্রিনারি অ্যাড করবে। ইট কাঠ পাথরের জঙ্গলে একটু চোখের শান্তি। খুব প্রাণবন্ত ডাল বেরোয়, যে কোনো উচ্চতাতে আপনি বেঁধে রাখতে পারেন, ছেটে দিলেই আবার নতুন করে ডাল এসে যায়। এগুলো ছোট চারা গাছ, চায়না ডল। এই নার্সারি থেকে সব সময় গাড়ি লোড হয়। দেখুন নারকেল এবং লাকি বাম্বুর চারাগুলো যাচ্ছে। এখানে দেখুন গাড়িতে সমস্ত লোড হয়ে দূর দূরান্তে চলে যায়। বিভিন্ন রকমের জুনিপারের গাছগুলোকেও দেখুন কি সুন্দর জুনিপারের গাছ, বড় বড় গ্রো ব্যাগের মধ্যে খুব সুন্দর জুনিপার। এটিও একটি জুনিপারের প্রজাতি, গোল্ডেন সাইপ্রেস। দেখুন কিভাবে গাড়িতে গাছগুলো সাজানো হচ্ছে এবং দূর দূরান্তে গাছগুলো চলে যাচ্ছে। এই যে সাজানোটা, এটাও একটা দেখবার মতন। দেখুন কিভাবে কত গাছ এই গাড়িটার ওপরে উঠছে। পয়েন্সেটিয়া হাইব্রিড হলুদ রঙের, এখন নিয়ে সংগ্রহ করে রাখুন। আগামী বছর শীতে ভোরে এরকম মাথার পাতাগুলো হলুদ হয়ে থাকবে। কিছুদিন পরে যদিও এই হলুদ অংশটি শেষ হয়ে যাবে, পুরো গাছটি হয়ে উঠবে সবুজ। আবার শীতের আগে আপনি ভোরে এরকম হলুদ রঙের পাতাযুক্ত ফুলগুলো পাবেন। এখানে দেখুন অনেক ফার্ন, আরেকটি গ্রিন হাউস, খুব সুন্দর। কত রকমের যে ফার্ন রয়েছে।
দেখুন আমাদের অনেক পুরাতন একটি পামের ভ্যারাইটি চায়না পাম। এটিও খুব কষ্ট সহিষ্ণু, বারান্দায় বা যে কোনো জায়গায় আপনারা রাখতে পারেন, খুব সস্তায় পাওয়া যায়। বিভিন্ন রকমের অ্যাগ্লোনেমার প্রজাতিগুলি এরকম ছোট পটে সংগ্রহ করে নিতে পারেন। শীতকালে অ্যাগ্লোনেমা একটু মনমরা হয়ে থাকে, কিন্তু এই সময় আপনি অ্যাগ্লোনেমা লাগান, খুব সুন্দর অ্যাগ্লোনেমা হতে থাকবে। বিভিন্ন রকমের সাকুল্যান্টও আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। রয়েছে মুন ক্যাকটাস, খুব সুন্দর মুন ক্যাকটাসের সংগ্রহ, কাউকে উপহার দিতে পারেন মুন ক্যাকটাস। এখানে দেখুন ফেলোনোপসিস অর্কিডের ফুলগুলো, খুব সুন্দর ফেলোনোপসিস অর্কিডের চেহারা এবং কি সুন্দর ফুলগুলো ফুটে আছে, অপূর্ব সুন্দর। অপূর্ব রঙের একটি পয়েন্টসেটিয়া দেখছি, এই রঙটি সচরাচর দেখা যায় না, একেবারে আগুন রঙের পয়েন্টসেটিয়া। ডান দিকের যে লাল রঙটি আপনারা দেখছেন এটি হাইব্রিড পয়েন্টসেটিয়া, বুশ গাছ হয়, ডুয়ার্ফ প্যাটার্নের গাছ। এগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন। এটি পার্মানেন্ট প্ল্যান্ট, শুধু গরম পড়লে এই লাল অংশটি হারিয়ে যাবে, কিন্তু আপনি যদি গাছটিকে ছেটে ছেটে বুশ তৈরি করতে পারেন তাহলে শীতের আগে পুরো গাছটি এরকম টুকটুকে লাল বর্ণ ধারণ করবে। আর এই কালারটি যদি সংগ্রহ করার সুযোগ পান, সংগ্রহ করে নেবেন। এই রকম রঙের পয়েন্টসেটিয়া আগে কিন্তু ছিল না, বর্তমানে এবছর আমি এই কালারের পয়েন্টসেটিয়াটাকে দেখতে পেলাম। আর এখানে দেখুন কি সুন্দর সাকুল্যান্ডগুলো, অনেক মানুষ সাকুল্যান্ড ভালোবাসেন, তাদের জন্য এই শান্তি নার্সারি সব সময় সাকুল্যান্ডের সংগ্রহ করে রাখে। এখানে দেখুন কি সুন্দর আরও ফেলোনোপসিসের ফুলগুলো ফুটে আছে, কত রকমের ফেলোনোপসিসের ফুল, যেন শান্ত শিষ্ট খুশি নিয়ে রয়েছে ওরা। সাইক্লামেনের ফুল দেখুন, এগুলি শেষ হয়ে গেছে, কিছু পড়ে আছে, কি সুন্দর পাতা সাইক্লামেনের। শীতের গাছ, ঠান্ডার দেশের গাছ সাইক্লামেন। রয়েছে অ্যাস্ট্রোফাইটাম ক্যাকটাস, অজস্র থুজার এই ভেরিগেটেড ভ্যারাইটি, অর্থাৎ মেম ঝাউ যেটির নাম। আর রয়েছে অজস্র জবা, অনেক অনেক জবা এই নার্সারিতে এলে আপনারা সংগ্রহ করতে পারবেন। প্রচুর জবা এখানে করা থাকে, চলুন দেখাচ্ছি। দেখুন কত পরিমাণে জবা গাছ সব সময় আসতেই থাকে এবং মেনটেন করা হয়, তারপরে গাড়ি লোড হয়ে চলে যায়। দেখুন জবা গাছের পর জবা গাছ, বিকালবেলায় জবার ফুল থাকে না, সারাদিন ধরে বিক্রি হওয়ার পরে জবা ফুল যা ফুটে থাকে সব বিক্রি হয়ে যায়, তবুও একটি দুটি ফুল ফুটে আছে, আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে একটি ভ্যারাইটি, এখানেও দেখুন আরও একটি ভ্যারাইটি। এই ফুলটির রং দেখুন কি সুন্দর, অপূর্ব রং। কত পরিমাণে ক্যালাডিয়াম পটিং হচ্ছে দেখুন, আগামী দিনে আপনাদের দেখাবো। খুব উন্নত প্রজাতির ক্যালাডিয়াম এবারে এলো, খুব সুন্দর ক্যালাডিয়াম আপনারা সংগ্রহ করতে পারবেন। দেখুন কিভাবে সাজিয়ে রাখা হয়েছে, এবার এই ঘরটির মধ্যে সাজানো হচ্ছে। এত গাছ এখানে রয়েছে কিন্তু কোনো গাছের কোনো ক্ষতি হচ্ছে না, কি সুন্দর পদ্ধতি। আর এগুলো দেখছেন বিরকিন, ফিলোডেন্ড্রন বিরকিন, অজস্র অজস্র গাছ এক একটি শেডের মধ্যে। হলুদ পাতার যে চায়না ডলের প্রজাতিটি নতুন এসেছে, সেটিরও বিপুল সংগ্রহ রয়েছে। ফুল সানলাইটে রাখলে একটু পাতার সমস্যা হচ্ছে,
ছায়া ছায়া জায়গায় আপনারা এই হলুদ পাতার চায়না ডলের গাছটিকে করতে পারেন, খুব সুন্দর লাগবে। অজস্র অজস্র জবা, এপাশে দেখুন টেক্সাস সেজ, অ্যালামেন্ডার চারা, প্লাম বাগর চারা, এক একটি শেডের মাঝে হাজারে হাজারে জবা এবং কামিনী, অর্কেরিয়া কুকি, অজস্র গাছ, অনেক বড় একটি নার্সারি। এই পাশটিতে রয়েছে বিভিন্ন রকমের ফল গাছ, এরিকা পাম এবং বিভিন্ন রকমের ফুল গাছ। দেখুন টেকোমার এই প্রজাতিটিও টবের মধ্যে করে রাখতে পারেন, খুব সুন্দর লাগে ফুলগুলো। ফুলটির শোভা দেখুন। 12 মাসের শিউলি, অজস্র গাছ এখানে রয়েছে। খুব সুন্দর আমরা দেখছি পাইনের ভ্যারাইটি বা জুনিপারের ভ্যারাইটি, দেখুন কি সুন্দর। অনেক রকমের টেকোমার চারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। ফুরুষের প্রজাতি, যা চাইবেন তাই পাবেন, কারণ এই নার্সারির অনেকগুলি শাখা রয়েছে, এক একটি শাখাতে এক একটি গাছের প্রোডাকশান হয়। এখানে আমরা দেখছি মিষ্টি করমচার চারা, এটিও খুব ভালো একটি ফল গাছ, টবের মধ্যে করলেও আপনারা ফল পাবেনই পাবেন। মিষ্টি করমচা পুরো একটা টফির মতো খেতে লাগে। লিলি গাছগুলিতে ফুল আসছে, পার্মানেন্ট গাছ লিলি লাগিয়ে রাখতে পারেন। মান্যতা আছে যে লিলি গাছ বাড়ির জন্য একটি শুভ গাছ। ঠিক এই বসন্তকালে লিলি গাছে ফুল আসে, দেখুন ফুল আসছে। আর অশোক ফুল গাছ আপনারা নিতে পারেন। পাশ থেকে কে ম্যানেজার সাহেব? হ্যাঁ, এই যে অশোকের গাছ, এই সময় অশোক ষষ্ঠী হয়, সেই সময় অশোক গাছ খুব প্রয়োজন হয়ে পড়ে। আমাদের দেশীয় গাছ, খুব ভালো গাছ এবং অনেক মেডিসিনাল প্রপার্টিস রয়েছে। অশোক ফুল এখানে ফুটে আছে না? দেখুন কিভাবে অশোক ফুল ফুটে আছে। আপনাদের আমি অনুরোধ করব, যতটা সম্ভব দেশীয় গাছগাছরা লাগান, তাহলে আমাদের অঞ্চলের কীট পতঙ্গ পশু পাখিদের খাদ্যের যোগান দেবে। এরা বাঁচলে তবেই মনুষ্য সভ্যতা বাঁচবে। প্রত্যেকটি ফুলকে ফলে পরিণত করার দায়িত্ব কীটপতঙ্গের হাতে থাকে। আমরা যেন এরকম না ভেবে ফেলি যে কীটপতঙ্গ মানেই শত্রু। কি সুন্দর ফুল হয়েছে দেখুন বসন্তে। আমাদের বিভিন্ন যে রিচুয়ালসগুলো তৈরি করা হয়েছিল, তাতে এইভাবেই গাছকে, প্রকৃতিকে পুজো করার কথা বলা হয়েছে। অশোক ষষ্ঠীতে অশোক গাছের অত্যন্ত আবশ্যক হয়ে পড়ে। আপনারা অশোক গাছ লাগান, একটা পার্মানেন্ট ট্রিজ, অত্যন্ত উঁচু হয় না আর খুব সুন্দর ফুল। অনেক রকম আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়। এই গাছটি কিন্তু বর্তমানে অনেক কমে গেছে। আপনারা যদি আবার লাগান তাহলে আবারও এইসব গাছ ফিরে আসবে। রাস্তার ধারে ধারে যেখানেই ফাঁকা জায়গা পাবেন, বট, অশ্বত্থ, অশোক এইসব গাছ লাগান। কুল গাছের চারা, বিভিন্ন প্রজাতির আম, অর্থাৎ ফল গাছের সমস্ত সংগ্রহ এখানে রয়েছে। খুব সুন্দর একটি ঝাউ গাছ আমরা দেখছি, দেখুন অসাধারণ গাছটির গঠন, খুব ডুয়ার্ফ ভ্যারাইটি, জুনিপারের একটি খুব সুন্দর প্রজাতি। দেখুন কিভাবে গাছটি শোভা দিচ্ছে, খুব সুন্দর দেখতে। এটিকেও আপনারা সংগ্রহ করতে পারেন। বিভিন্ন রকমের ফলের চারা সংগ্রহ করতে পারেন। খুব ভালো নারকেলের চারা এখানে রয়েছে। কি জাতের নারকেল এটা দাদা? কেরল আছে, গঙ্গাবর্ধন আছে। কেরালিয়ান নারকেল আর গঙ্গাবর্ধন নারকেল। বন্ধুরা, আমরা পেয়েছি এই নার্সারির ম্যানেজারকে। আচ্ছা, এখানে আসার পথ নির্দেশটা দর্শক বন্ধুদের জানালে ভালো হয়। হ্যাঁ, এমনি হাওড়া থেকে আসতে গেলে আপনাকে জিরাট নাহলে খামারগাছিতে নামতে হবে। নেবে অটো বা টোটো আছে, বললে শান্তি নার্সারিতে বললেই নামিয়ে দেবে।
কোনো অসুবিধা নেই। আর যদি কেউ STKK রোড দিয়ে মানে আসাম রোড দিয়ে কেউ আসতে আসাম চান, রোড দিয়ে যদি আসতে চায় আপনাকে মগরা হয়ে কাটোয়া আপনার কোথায় কোন দিক দিয়ে আসবে সেইটাই তো আগে মানে এই চিনতে স্টপেজটা হবে। কোনটায় যেখানে এটা জিরাট বা খামারগাছির মাঝে আছে। মাঝে হ্যাঁ, মাঝে জায়গাটা, এই জায়গাটার নামটা এটা হাতিকান্দা। হাতিকান্দা। আমরা জিরাট বলি কিন্তু জায়গাটা মূলত হাতিকান্দা। হ্যাঁ, মেন হাতিকান্দা। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আমরা কিছুদিন পরে পরেই এই জিরাটের শান্তি নার্সারির আপডেট দিই। আজও দেখালাম, কারণ এই অঞ্চলে প্রায় 1000-এর ওপরে নার্সারি রয়েছে। এই নার্সারিটার প্রথম গোড়াপত্তন হয়েছিল, তারপরে ধীরে ধীরে এই অঞ্চলে নার্সারি হাব গড়ে উঠেছে এবং আমরা বহু দিন ধরে এই নার্সারিতে আসি। ঠিক সেই কারণে এই নার্সারির সাথে একটা নারীর যোগাযোগ রয়েছে এবং আমরা কিছুদিন পরে পরে আপডেট দিই। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।